তুই আমার বাড়িতে কেন? মানে এই দাও কষ্টি হচ্ছে, হ্যাঁ? তুই আমাদের সঙ্গে যাবি, রাস্তায় একটা টু শব্দ করবি। আরে আমি কি করেছি? এই চুপ। দর্শক, ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা দেখার আমন্ত্রণ। আজ দেখবেন ঢাকা জেলার সাভার থানা এলাকায় হ্যাপি নামে এক এনজিও কর্মীর নিখোঁজের ঘটনা। প্রতিদিনের মতো হ্যাপি সকালে অফিসে গিয়ে আবার বিকালে ফেরত আসে, কিন্তু 7 জানুয়ারি 2012 হ্যাপি স্বামী গৃহে আর ফেরত আসেনি। তার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে স্ত্রী হ্যাপিকে। সত্যি কি হ্যাপি নিখোঁজ হয়েছিল, নাকি পরকীয়ার জের ধরে কারো হাত ধরে স্বামীর গৃহ থেকে পালিয়েছিল? পুলিশ কিভাবে সত্য ঘটনা উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল একটি সত্য ঘটনা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জামাই বলো। আব্বা, হ্যাপি তো অফিস থেকে বাসায় ফিরে নেই। ও কি আপনাদের বাসায় গিয়েছে? আরে ওর নাম্বারে ফোন দাও। ওর নাম্বার তো বন্ধ। তোমরা কি কোনো ঝগড়াঝাটি করেছো? না আব্বা, সকালে তো যাওয়ার সময় হাসি মুখেই গেছে। ওর এনজিও অফিসে যোগাযোগ করেছো? আমি ওর অফিসেও ফোন দিয়েছিলাম। অফিস থেকে জানালো প্রতিদিন যে সময় বের হয় 4টায়, ও নাকি 4টায় বের হয়ে গিয়েছে। সারাদিন ফোনে তোমার সাথে কোনো কথা হয়নি? না বাবা, সারাদিন তো কোনো কথা হয় নাই। তাছাড়া আমি মাল ডেলিভারি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি তো বাইরে, বাসায় গিয়ে তোমাকে ফোন দেবো। ঠিক আছে বাবা। কি অবস্থা বলেন তো? স্যার, আমরা গত 8 জানুয়ারি যে একটা মহিলার কাটা মাথা পেয়েছিলাম, তার সাথে স্যার এই পেপারের বিজ্ঞাপনের এই মহিলার ছবির একটা মিল পাচ্ছে স্যার। তাই? এই যে এই মেয়েটা। জি স্যার। এটা তো এখনো আইডেন্টিফাই হয়নি, তাই না? না স্যার। আচ্ছা, যদি মিল পাই, একটা কাজ করেন, এই নাম্বারটা আছে না, জি স্যার। এই নাম্বারে কথা বলেন, ওনাদেরকে আসতে বলেন, ওরা আইডেন্টিফাই করে কিনা আমি দেখি, আর আমি ওসি শাহবারের সাথে একটু কথা বলে দেখি। হ্যাঁ স্যার। এক্ষুনি ফোন করবেন, ঠিক আছে? জি স্যার। ওকে। ছবি তুলে রাখছিলেন না ঠিক মতো? জি স্যার, ছবি আছে স্যার। আর ওই মার্ডার কেসে আয়ও তো আপনি? জি স্যার। ওটা তো আমরা বাদী হয়ে মার্ডার কেস নিচ্ছি স্যার। আচ্ছা গুড, জান এটা তাড়াতাড়ি করেন, আইডেন্টিফাই হলে আমরা এটা ডিটেক্ট করতে পারবো। জি স্যার। ভাই সালাম, ওসি ক্যারানিগঞ্জ বলছি। জি জি জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ রাখছি। আচ্ছা, একটা বিষয় নিয়ে একটু ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে আমি আজকে পত্রিকায় একটা বিজ্ঞাপন দেখলাম, আপনার থানায় একটা জিডিও হয়েছে এক মেয়ের, নামটাও দিছে দেখলাম হ্যাপি। আমরা কিন্তু কয়দিন আগে একটা মাথা পেয়েছি, ডেড বডি পাইনি, আমরা বাদীও একটা মামলা নিছি। এই চেহারার সাথে সম্ভবত মিল আছে। আমি অবশ্য ওই ঠিকানা অনুপাতে কথা বলতে বলেছি আয়োকে। আপনি একটু খোঁজখবর নিয়ে আমাকে একটু জানান তো। জি জি ভাই, জি জি, থ্যাংক ইউ জি। সাউন্ড কাটা মাথা কি বলছে? থানা পুলিশ বলছে সেখানে নাকি একটা কাটা মাথা পাওয়া গেছে। পুলিশ না জানলে তোর কই না, ওটা আমারই মায়া হ্যাপি। চলো যাই। না না না, শোনো শোনো জবেদা, শোনো, তুমি অসুস্থ, তুমি না, হ্যাঁ আমি জামাই মুকুলকে নিয়ে যাইতেছি। না না, আমি যাবো, চলো যাই। আর শোনো, ওই বাদলটা এই কাজ করছে, বাদলটা এমন কাজ করছে আর কেউ করে নাই। হ্যাপির মা, না যাই না, না যাই না, কারো বিরুদ্ধে অপবাদ দেওয়া ঠিক না। হায় আল্লাহ, এমন কাজ কে করলো? হ্যাপির মা, হ্যাপির মা, তুমি একটু কান্নাকাটি তাড়াও। আমি আমি জামাই মুকুল রে একটু খবর নেই, আমার থানায় যাইতে হইব। চলো থামাও। হ্যালো দোস্ত, কি বললি? হ্যাপির কাটা মাথা কেরানীগঞ্জ থানায় পাওয়া গেছে। আচ্ছা দোস্ত, তুই বলতে পারবি এই মামলাটা কোথায় হবে? সাভার থানা না কেরানীগঞ্জ থানা? কেরানীগঞ্জ। সাভার থানা হলে তাও দেখতে পারতাম।
আচ্ছা তুই একটু খোঁজ খবর নে, আমি থাকতাছি না বন্ধু, আমি ভাগতাছি। আর এই নাম্বারটা আপাতত কয়েকদিন বন্ধ থাকবে, আমি তোর অন্য নাম্বার দিয়ে ফোন করবো, ঠিক আছে? আপনারা কি শিওর আপনার মেয়ে হ্যাপি? এটা জি স্যার। জি স্যার। আপনারা তো সাভারে একটা জিডি করেছিলেন তাই না? জি স্যার। আচ্ছা একটা কথা বলেন তো, আমার এই থানা এলাকায় কেরানীগঞ্জের মধ্যে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে? না। জি না স্যার। আপনাদের কোনো আত্মীয় স্বজন নাই আমার থানা এলাকায়, অথচ ডেড বডির মাথাটা আমি পেলাম। হ্যাপির কোনো বন্ধু অথবা বান্ধবী এরা কেউ আছে এখানে? স্যার আমার জানা মতো তো আমার মনে পড়ছে না এমন কেউ আছে। আচ্ছা ঠিক আছে, যদি থেকে থাকে আপনাদের কাছে আমার অনুরোধ যে আমাদেরকে জানাবেন, কারণ আমরা খুঁজে বের করতে হবে, যেহেতু একটা ডেড বডি পেয়েছি এটা তো একটা সুরাহা করতে হবে। আপনারা একটু হেল্প করেন পারলে। জি স্যার। স্যার বলেন। আমার স্ত্রী আমার কাছে থাকা অবস্থায় মারা গেছে স্যার। স্যার আমি ওর জন্য কিছুই করতে পারি নাই স্যার। যদি স্যার ওর মামলায় বাদী হয়ে ওর আত্মা যদি একটু শান্তি পায় স্যার, আমি তাহলে একটু শান্তি পাবো স্যার। দেখেন আমরা তো ডেড বডির মাথাটা যখন পেয়েছি তখনই একটা মার্ডার কেস নিয়েছি। এরপরেও যদি আপনার কোনো বক্তব্য থাকে আমরা অবশ্যই সেটা গ্রহণ করব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? মঞ্জু স্যার। ওনাদের নিয়ে যান, ওনাদের কাছে একটা দরখাস্ত রাখবেন। দরখাস্ত বলতে এইটুকু যে সাসপেক্ট কাউকে করে কিংবা কোনো কিছু আছে কিনা তাদের সাথে আলাপ করবেন, প্রয়োজনে একটা অ্যাপ্লিকেশনও রাখবেন। ওকে স্যার। বাকিটা আমরা দেখব স্যার। বাট আরেকবার ছবিটা ভালো করে দেখাবেন যে এটা সত্যি সত্যি ইয়ে কিনা, কারণ আমি মাথাটা পেয়েছি এখনো ডেড বডিটা পাইনি, ডেড বডিটাকে আমাকে পেতে হবে। স্যার আমি শিওর ও আমার স্ত্রী স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করি, আমি সাভারের ওসি সাহেবের সাথে কথা বলে কাজ করছি, দেখা যাক, আমরা টিম ওয়ার্ক করছি তো ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে? জি স্যার। ওকে নিয়ে যান ওদের, স্যার। ওদের একটু চা খাওয়াই দিয়ে না। ওকে স্যার। এই লাভলি দাঁড়া। এ কি তুমি এখানে কেন? তোর শিলা নিব না দেখতে আইছি। ভাষায় কথা বলো। ভদ্রভাবে কথা বলবো। হ্যাঁ তোরে কইছি ওই দিকটা স্যার, নইলে আমারে স্যার। তুই কোনোটাই ছাড় পাচ্ছিস না। তোর কলটা যদি আমি মুকুল এবার মাথা কাটছি। কে কাটছে সেটা তো পুলিশ ধরে ফেলাইবো, তবে আমরা বেঁচে পড়ে যাব। মার্ডারের মামলা হয়েছে। কেরা মামলা করলো? কেন হ্যাপি স্বামী মুকুল্লে মামলা করছে। মুকুল আমার নামে মামলা করলো? তুই যদি বাস যাস তাহলে বাইকে যা। আমার সন্তানে কি হইব? এটা তো তুই আগে ভাববিস নাই, এখন ভাবতাছস না? চল সেটা আমি দেখবো, চল। এই যে শুনুন, আপনারা? আমরা আপনার সাভার থানার পুলিশ না, আমরা কেরানীগঞ্জ থেকে এসেছি। সেটা আমি বুঝতে পেরেছি। আচ্ছা আপনার সঙ্গে আমাদের একটু কথা আছে। আসেন বসেন, রান্না হচ্ছে, খেয়ে দিয়ে তারপর কথা হবে। না আমাদের খাওয়ার সময় নেই, আমাদের হাতে অন্য একটা কাজ আছে। আপনার মেয়ে কেমন মেজাজের ছিল? ও কি খুব রাগে ছিল? না, আমার মেয়ে বলে বলছি না। হ্যাপি বড্ড শান্তশিষ্ট এবং নিরীহ প্রকৃতির হাসি খুশি মেয়ে ছিল। আচ্ছা ওর উপরে এত কে খেপলো যে মাথা কাটার মতো এত জঘন্যতম কাজ করতে পারে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আচ্ছা ওই যে ওনার হাজবেন্ডের সাথে কেমন ঝগড়াঝাটি হতো? না, তেমন কখনো কিছু শুনিনি। আপনারা একটা ক্লু না দিলে আমাদের পক্ষে মামলাটা এগিয়ে নেওয়া একটু কষ্টকর হচ্ছে। মিলন, উনি যেহেতু কিছু বলতেই পারছেন না, ঠিক আছে যান আপনি। না না, সেই কেরানীগঞ্জ থেকে সাভারে এসে না খেয়ে যাবে তা কি হয়? না না, আমরা খেতে আসিনি, আমাদের হাতে অনেক কাজ আছে, আপনি যান প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু চলেন স্যার। হ্যাঁ পুলিশ। তুমি এসে কি করবে? শোনো শোনো, এটা ধরো ধরো, চলো কিন্তু চলো তো, চলো। আহা চলো তো, পরে কথা বলো, চলো। ভাবির মামলার ব্যাপারে কতদূর আগালি? কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে, বাকিটা পুলিশই খুঁজে দিব।
আর এই কাজটা তো পুলিশের, তাই না? পুলিশের সাথে যোগাযোগ না করলে রেজাল্ট বের হবো? দেখ, আমি ব্যবসায়ী মানুষ, এত দৌড়ঝাঁপ পারার মতো সময় আমার নাই। আর পুলিশের কাজ পুলিশ করবে, যদি পুলিশ না করে তাহলে আমার সরি কওয়া ছাড়া আর কোনো উপায় থাকবো না রে। আর তাছাড়া আমার মনের অবস্থা খুব একটা ভালো না রে। হ্যাপিকে অনেক ভালোবাসিস তো, তাই। শোন, ব্যবসার একটা নিয়ম আছে, শুধু এক মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকলে চলবে? তুই কি বিয়ে করতে চাচ্ছিস? আরে না বেটা, বিয়ের শাদী না। তাহলে একটু আমোদ করতি। তুই যখন এত করে কইতেছস, আমি তোরে না করি কেমনে? হে বেটা, তোর আমার মেয়ের কথা কখন কইলাম? আহ, বন্ধু বান্ধবকে সব কথা কইতে হয় নাকি? তোর মুখ দিয়ে আমি বুঝি না? তাহলে ভাবি, তোরা কেউই আসলে আমারে বুঝুস না। তোর ভাবি মারা গেল কয়দিন হইল? আমি তো ব্যবসা বাণিজ্য করি, তাই না? কোনো কিছুতেই আমার মন বইতেছে না। আমার মনটা যে কত খারাপ তোকে আমি কেমনে বুঝামু? তোরা আবার আমার বন্ধু। প্রায় 2 মাস অতিবাহিত হতে চলেছে, হ্যাপির খুনের কোনো রহস্যই পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। হ্যাপির সহযোগী জাকির, বাদল সবাইকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ মনে হলো নিজেদের কেউ তো খুন করতেও পারে। দৃষ্টি দিল অন্যদিকে। দেখা যাক কি করেছিল পুলিশ। তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। 2 মাস হয়ে গেল মেয়েটা মারা গেছে, পুলিশ এখনো কাউকে ধরতে পারছে না। আচ্ছা, কেসটা কেরানীগঞ্জ থানা থেকে সাভার থানায় আনা যায় না? কেন? থানার কি দোষ? 2 মাস হলো, আমরা কি কাউকে সন্দেহ করতে পারছি? কেন আমরা সন্দেহ করছি না? কাকে? বাদলাকে। দেখো, পুলিশ কনফার্ম না হয়ে কাউকে ধরে না। পুলিশ তো বাদলাকে জিজ্ঞাসাবাদ করতে পারতো। জিজ্ঞাসাবাদ হয়তো করছে, জিজ্ঞাসাবাদ করলে তো আমরা জানতে পারতাম। হয়তো জানাইছে। কাকে? মুকুলকে, সেই তো এই মামলার বাদী। বাদী তদবির না করলে কি মামলা আগায়? তুমি বাদী হলে না কেন? মানে ওই মুকুল জামাই বললো তাই। চলো মুকুলের কাছে যাই। এই, এত সকালে? এত সকালে কি হয়েছে? মুকুল কিছু না করতে পারলে আমরা থানায় যাব। চলো। এত সকালে আপনারা কি মনে কইরা? কি করবেন তাড়াতাড়ি কর, কাঁচা ঘুমটা তো 12টা বাজাইলেন। আমার আবার গিয়ে ঘুমাই তুইব। মামলার ব্যাপারে কোনো খোঁজ খবর নিছো? জানার কি আছে, পুলিশের কাছে তো বলাই আছে, আর পুলিশের খোঁজ খবর নিতেছে, এটা তো জানানোর কিছু নাই। বাদলের ব্যাপারে বলছো? বাদলের ব্যাপারে বলার কি আছে, পুলিশ তারে খুঁজতেছে, এখনো পর্যন্ত খুঁজে পাই নাই। তুমি একটু থানায় চলো না বাবা। আচ্ছা, আপনারা এভাবে আমাকে ডিস্টার্ব করবেন না তো। আমরা ডিস্টার্ব করতে আসছি? আশ্চর্য ব্যাপার, উনি না হয় মহিলা মানুষ, উনার সেন্স নাই, কিন্তু আপনার সেন্স নাই? একজন ভদ্রলোকের বাসায় এভাবে 7 সকালবেলা কেউ কলিং বেল চিপে? হ্যাপিবা, আমাদের হ্যাপি নেই, আমরা এখন কেউ হয়ে গেছি। চলো চলো হ্যাপিবা, চলো। আমরা থানায় যাব। থানায় যাবেন মানে? এই, তুই কি আমার হুমকি দেখাস? বাইরে আমার বাসা থেকে। কি বললি? তুই 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 করে কথা বলছিস? এক থাপ্পড়ে দাঁত ফেলে দিব। এই এই, কে কোথায় আছিস? এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দে। হ্যাপিবা, হ্যাপিবা চল তো। তুই আমার মেয়েকে কিছু করছিস? যা 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 যা, পারলে কিছু কর, যা 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 যা। তোকে আমি দেখিয়ে দেব, তুই দেখিস। আর যা তো, যা বাইরে। স্যার, আমার মেয়ে হ্যাপি মার্ডারের কতটুকু কি করলেন? আরো কয়েকটা দিন সময় লাগবে। স্যার, বাদলের সাথে কথা বলতে পেরেছিলেন? হ্যাঁ, বাদলের সাথে কথা বলেছি, আমি ওনাকে ফোন করেছিলাম। ওনার অফিস থেকে কিছু রেকর্ডও আমি কালেক্ট করেছি, সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য কিছু। হ্যাপি অফিস থেকে বেরিয়েছে 3:45, বাদল কিন্তু 7:20-এ বের হয়েছে। আর পিএম রিপোর্ট অনুযায়ী এই হত্যাকাণ্ডটা ঘটেছে 4টা থেকে 5টার মধ্যে। তাহলে স্যার, এ খুন করছে মুকুল নিজেই? মুকুল মানে হ্যাপির হাজবেন্ড, এই মামলার বাদী। স্যার, মুকুলকে বাদ দিয়ে আমাদের বাদী করা যায় না? আমরা তোর বাপ মা। হঠাৎ আপনাদের মুকুলকে সন্দেহ হওয়ার কারণ কি? তার আচার আচরণ, চলাফেরা আমাদের কাছে ভালো লাগছে না। তাছাড়া স্যার, সে আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে।
তাই স্যার? স্যার আমি মুকুল হোসেনের সাথে 2-3 বার দেখা করতে গেছি স্যার, কিন্তু আগে যেমন মামলা নিয়ে তোড়জোড় ছিল এখন তেমন নাই স্যার। জিনিসটা আমাকে জানাননি কেন? জানানি স্যার, আমার মনে হলো যে ওই উনি বোধহয় আমাদের পুরো আস্থা হারিয়ে ফেলেছে স্যার। ঠিক আছে, এই মামলার আয়োকে মিলন, তাই না? জি স্যার। মিলনকে বলবেন একটা পার্টি রেডি করবে, মুকুলকে ধরে নিয়ে আসবে, জি স্যার। বাট খারাপ ব্যবহার করবে না, স্যার ভদ্রভাবে নিয়ে আসবে। যদি না আসতে চাই প্রেশারাইজ করবে। স্যার। আই নিড টু টক উইথ হিম, ঠিক আছে? ইয়েস স্যার। আর ইয়েকে আসতে বলুন। স্যার তাহলে মামলার বাদী মানে স্যার এই মামলার বাদী আমরা হতে চাচ্ছিলাম। এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আমি পরে কথা বলবো। মিন্টু স্যার। ওনারা অনেক দূর থেকে এসেছেন, ওনাদের একটু চা খাওয়াই দিবেন, আর মিলনকে তাড়াতাড়ি আমার কাছে আসতে বলেন। ইয়েস স্যার। তাহলে আমরা আসি। থ্যাংক ইউ ভেরি মাচ, আমি চেষ্টা করছি। স্যার। স্যার কি ব্যাপার? কেরানীগঞ্জ থেকে সাভারে এসে আমরা এই আসামি ধরতে পারবো না স্যার। তাহলে কি করতে যাচ্ছেন আপনি? আমি বলছিলাম কি স্যার, স্যার আমাকে কয়েকদিনের জন্য এখানে রেখে দেন, আমি ঘোরাঘুরি করে আসামি শনাক্ত করে তারপরে কেরানীগঞ্জ যাবো। আপনার যদি খুব থাকতে ইচ্ছা করে ওসি স্যারের সঙ্গে কথা বলি, উনি যদি পারমিশন দেয় তাহলে আপনি থাকবেন। স্যার আপনারা দুইজন যদি সাপোর্ট করেন তাহলে ওসি স্যার পারমিশন দেবে স্যার। স্যার আমার খুব শখ স্যার, আমার একটা র্যাঙ্ক, আমি আরেকটা র্যাঙ্ক লাগাতে চাচ্ছি স্যার। ঠিক আছে, আমাদের সাপোর্টে যদি আপনার একটা র্যাঙ্ক বাড়ে তাহলে কোনো প্রবলেম নাই। কি বলেন মিলন? হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব স্যার আমি মন প্রাণ দিয়ে আমি আসামিটাকে ধরার চেষ্টা করবো র্যাঙ্ক। স্যার আপনার জন্য আমিও দোয়া করি যে আপনার জন্য শাপলা সরি ওই ওসি র্যাঙ্ক হয় স্যার। আরে কি বলেন আপনি? হ্যাঁ স্যার তাহলে আমার কি হবে? আপনার কি হবে? আপনি বিয়ে শাদী করে রিটায়ার্ড হয়ে যান গা স্যার। আরে চুপ করেন তো, চলেন। হ্যালো, হ্যাঁ মুকুল, কোথায় তুমি? হ্যাঁ আমি তোমার বাড়ির পাশে আছি, তাড়াতাড়ি আসো। মিন্টু স্যার দেখেন তো বাসায় আছে কিনা। আচ্ছা ঠিক আছে যান। কলিং বেলে তো নাই দেখছি। এই কেউ আছেন ভিতরে? স্যার কি খবর? বাসাতে কেউ নাই স্যার, তালা মারা। আমার মনে হয় আমরা আসার আগে পালাইছি। কি বলেন? তাহলে এক কাজ করি, চলেন রাস্তায় অপেক্ষা করি। মিলন, হ্যাঁ আপনি মুকুলকে চিনতে পারবেন তো? না, আমার সাথে সরাসরি দেখা হয়নি, আমার ছবি আছে। আমি চিনি স্যার। আপনি চিনবেন না? আমি তার সাথে দেখা করেছিলাম। Sure চিনতে পারবেন তো? চিনি চিনি চিনি। চলেন চলেন। মনে হয় না আসবে। স্যার আমার পুরো বিশ্বাস রাখেন, আমি সোর্সকে অ্যাডভান্স টাকা দিয়েছি, ও মিথ্যে কথা বলবে না। বাসাতে থাকার কথা ছিল স্যার, কিন্তু বোধহয় বাইরে কোথাও গেছে। স্যার আচ্ছা আমরা একটু ওয়েট করি। হ্যাঁ তুই আমাদের সঙ্গে যাবি, রাস্তায় একটু শব্দ করবি। আরে আমি কি করেছি? এই চুপ, কোনো কথা বলবেন আমাদের সাথে, চোখটা ভদ্রভাবে যাবে, কেউ যেন বুঝতে না পারে, আমি গুলি করে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, চল আবার শুনেন, চল চল। আজু স্যার। হ্যাঁ আসেন আসেন। স্যার 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 মুকুলকে নিয়ে এসেছি স্যার। মুকুলকে নিয়ে এসেছেন, ভেরি গুড। মুকুল কিন্তু একটা মামলার বাদী, মাইদ্য শুরু করেন না কিন্তু আবার। না মারধর করেনি স্যার, কিন্তু আসার সময় যে গাড়ির মধ্যে কিছু কথা জিজ্ঞাসা করলাম, তো কথার মধ্যে কিছু সন্দেহ আছে স্যার। স্যার আপনি জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন, আপনি কি স্যার আসবেন স্যার? আচ্ছা ওকে, একটু ট্যাক্টফুলি জিজ্ঞাসাবাদ শুরু করেন। যদি আপনি মনে করেন যে আমার প্রয়োজন, পরে আমি যাব স্যার। বাট আপনারা শুরু করেন, আমি আশা করব যে আপনারাই পারবেন। ঠিক আছে? জি স্যার। শুরু করে দেন স্যার মাইটদর কিন্তু দিয়েন না। স্যার
পরিবেশ পরিস্থিতি না হওয়া পর্যন্ত মারধর দিবেন না। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওরে ঝুলান ঝুলান এই, sorry, উল্টা করে ঝুলায় 3-4 ঘন্টা রেখে দেন। স্যার থামেন, ও এমনিই বলবে, থামেন। বল, তোর বন্ধুরা কিন্তু সব স্বীকার করেছে, এখন তুই বল কেন মারলি বল। স্যার নীরবতা কিসের সংকেত হয় বোঝেন না? সম্মতির লোক। শোন, এখন ভালোই ভালোই সব স্বীকার কর। স্যার স্যার আমি একটা চাপে পড়া স্যার ওরে মারছিলাম স্যার। চাপে পড়ে? হ্যাঁ স্যার। কিসের চাপে? তোমার একটা কথা কই, তুমি কিন্তু অনেক সুন্দর। তাই খাও, কি কি আনছো? খেয়েই দেখো। অনেক কিছু আনছো। কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, পানি নিয়ে আসছি। মুকুল, এই মুকুল, এই শুনিস না কেন ডাকি? শোনো ভাবি, তোমার জামাই কিন্তু আমাদের সন্দেহ করতেছে। এই প্রথমত তো ভাবি ভাবি করিস কেন? আর দ্বিতীয়ত এটা আমি জানি, আগেই জানি। ভাবি ভাবি করবো না তো কি করব? তুমি কি আমার সেই অধিকার দিছো? তোকে তো সবই দিলাম, দেহ দিলাম, মন দিলাম, প্রাণ দিলাম, আর কি চাস রে? সবই তো দিছো, শুধু অধিকারটাই দাও নাই। হাসালি। তোমার প্রবলেম কি? সবকিছু তো বললাম, আমি সবকিছু নিতে প্রস্তুত আছি। তাহলে আচ্ছা আমাদের তো একটা বেবি আছে নাকি? বেবিটা তো ছোট। আমি তোমারে আর কতবার বলবো, আমি তো ওর দায়িত্ব নিতে রাজি আছি। তাহলে চলো আমরা বিয়েটা করে ফেলি। সমাজ কি বলবে? ওকে একটু বড় হতে দাও। এইভাবে আর কতদিন? আচ্ছা বাদ দাও তো, যখনই আসি তখনই তুমি চলো। লাভলি, তুই আমার বাড়িতে কেন? মানে এই দাও, কষ্টি হচ্ছে? হ্যাঁ, এটা কেমন কথা? ফষ্টিরিষ্টি কিসের? কি ফষ্টিরিষ্টি? ফষ্টিরিষ্টি কাকে বলে? যা আমার বাড়ি থেকে বেরো। আরে যা। হ্যাঁ, এটা কেমন ব্যবহার? ওই তুই চুপ। আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে কষ্টি নষ্টি হচ্ছে? হ্যাঁ, তোকে তোকে আজকে মেরেই ফেলবো। তার মানে পরকীয়ার কারণে তুই তোর স্ত্রীকে খুন করলি? জি স্যার, ওই পাপের পথের থেকে আসার জন্য স্যার আমি অনেক চেষ্টা করছি স্যার। আমি পরিশ্রম করছি, নিজের ব্যবসা দাঁড় করাইছি, তারপরেও আমার পিছারে নেই স্যার। ও আমারে নানান ভাবে হুমকি ধমকি দিত, সমাজে বইলা দিত স্যার। চিন্তা করছি একটা বিয়ে করার পর হয়তো বা সব ঠিক হয়ে যাবে, কিন্তু না স্যার, ওই পাপ আমারে ছাড়ে নাই। যদি কিছু মনে না করেন, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি বলেন, কি বলবেন? আমি আপনাকে বিয়ে করতে চাই। এভাবে সরাসরি কেউ বলে? দেখুন, আমি ব্যবসায়ী মানুষ, এত প্যাচগোজ বুঝি না, তাই সরাসরি কথা বলতে ভালোবাসি। আচ্ছা শোনেন, আমি মাস্টার্স পড়ছি, পাশাপাশি এই এনজিওতে জব করি। আমি আমার বাবা মাকে দেখাশোনা করি। আপনার যদি আমাকে এতই ভালো লাগে তো আপনি আমার বাবা মার সাথে কথা বলেন। অবশ্যই, আমি অবশ্যই কথা বলবো। আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? চলেন একটু চাটা খাই। না, ওটা আরেকদিন, কিন্তু
কিন্তু বাবা মার সাথে কথা বলবেন বাড়ির ঠিকানাটা। আমি আপনাকে পছন্দ করি, এগুলোকে আমি বাকি রেখেছি। আমি আপনার সব ঠিকানা দিয়েছি। মানে? আপনি কিছুই ভাববেন না, আমি কয়েকদিনের মধ্যেই আপনার বাসায় আসবো। তার মানে সেদিন আপনি আমার পিছু পিছু আমাদের বাড়ি পর্যন্ত চলে ঠিক এসেছেন? ধরতে পেরেছেন, আমি ছিলাম ওটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন যে? আর এভাবে তাকিয়ে আছেন কেন? আশেপাশের লোকজন তো দেখছে, খারাপ ভাববে না? আমি বলেছি না আপনাকে ভালোবাসি আপনাকে, তাই বারবার দেখতে মন চায়। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে আসেন, আমার বাবা মার সাথে কথা বলেন। বললাম তো। ঠিক আছে, বাড়িতে না হয় বসে বসে দেখবেন। ঠিক আছে। বাবা তোমার নাম কি? জি, মুকুল হোসেন। মুকুল হোসেন। তো বাড়িতে কে কে আছেন? অনেক ছোটকালে আমার বাবা মারা গিয়েছে। আমি, আমার মা, ও আমার ছোট বোন। তো বাবা তোর মাকে আনলে না কেন? মার শরীরটা একটু খারাপ, এর জন্য আমরা দুজনেই চলে এসেছি। তা তুমি এখন কি করছো? জি, আমার প্যাকেজিং এর ব্যবসা আছে। দেখো, হ্যাপি আমার একটি মাত্র মেয়ে, ওকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। মা হ্যাপি, এদিকে আয় তো। হ্যাঁ, এই যে বাবা, এই হ্যাপির সঙ্গে তোমরা কথাবার্তা বলো। কি গো, তোমার কিছু জিজ্ঞেস করা আছে? না, আমি কি জিজ্ঞেস করবো? আচ্ছা ঠিক আছে, তোমরা কথাবার্তা বলো। আমি ভেতরে গিয়ে তোমাদের খাবার আয়োজন করি। হ্যাঁ মা। দেখো হ্যাপি, ছোটকালে বাবা মারা গিয়েছে। ছোটকাল থেকেই এমন কোনো ছোট কাজ নাই যে আমি করিনি। আমার এই ছোট বোনটা আর মার জন্য আমার অনেক ছোট কাজ করতে হয়। এখন পরিশ্রমের ফল আমি পাইছি, কিন্তু এটাই সত্যি, আমি ছোট থেকেই বড় হয়েছি। আপনি হয়তো জানেন না, আমার এরকম পরিশ্রমী ছেলেই পছন্দ। আমার লাইফে অনেক বড় স্বপ্ন আছে, আর আমি চাই আমার এই স্বপ্নগুলোর সাথে তুমি থাকো সবসময়। কেন থাকবো না বলো? আমি তো তোমার বউ, তাই না? তোমার যেটা ভালো হবে সেটা তো আমারও ভালো হবে। আর আমি সবসময় দোয়াই করি তুমি যেন আরো বড় হও। কি হইছে? কি হইছে? আরে আমার এক ব্যবসায়িক এক লোক বারবার লোন চাইতেছে আমার কাছে, বললাম দিতে পারবো না, তারপরও ফোন দিতেছে। তুমি একটু বসো, আমি একটু ওর সাথে কথা বলে আসি। আচ্ছা এখানেই কথা বলো না, সমস্যা কি? তোমার সামনে আমরা বকা দিতে পারবো? তোমার সামনে বকা দেওয়া যাবে না, একটু বসো। কি? এই তুমি পাগল হয়ে গেছো? তুমি এখানে কি করতেছো? তুই আমার ভুলে গেছিস না? কি বলতেছো চাপা এগুলো তুমি? তুমি যাও। আমি সব দেখছি। যাও। আসো। শোনো, আমি তোমার হাত জোর করে কইতেছি ভাই, আমি প্রমিস করলাম আমি রাত্রিবেলা তোমার পাশে আসছি। এখন যাও, এখন জানতে পারলে নাশ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এই এতদিনে এই রূপ? আমি বাইরে হতে দাঁড়ায় আছি, বাইরে আয়। এখন আমি তোর ভাবি হয়ে গেছি না? তবে না বলছি আমাকে তুই ভাবি বলবি না? আমি রাতে আসবো, প্রমিস করতেছি। এখন আমি আসবো, আমি এখন এখানে দাঁড়ায় থাকবো, এক্ষুনি তুমি এখন যাও, এক্ষুনি আসবি। কি ব্যাপার, কথা শেষ হয়েছে? আরে ফোন, মন খারাপ নাকি? কি হয়েছে? বলো না, বন্ধু হয়তো, আর একসময় ও আমাকে অনেক হেল্প করছে। আর ও নাকি কিসের গেঞ্জি কিনবে, আজকে রাতেই 50,000 টাকা দরকার। চিন্তা করতেছি রাতে এবারে বুক থেকে টাকা তুলে দিয়ে দিব।
এত রাত্রে? কালকে সকালে দিও, এখন তোমার যাওয়া লাগবে না। আরে না, ওর দরকার, ওর চাইতেছে, আজকেই দিতে হবে। তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আমি তাড়াতাড়ি লক্ষ্মী বৌমা, তুমি ঘুমাও। আচ্ছা, তোমার কি বেশি জরুরি কাজ আছে? হ্যাঁ, অফিসে একটা জরুরি মিটিং আছে, মিটিংটা শেষ করে বাড়িতে চলে আসছি। তুমি আজকে বের হবা না? আমার একটা জরুরি ফোন আসবে, ফোন আসার পরে আমি বের হবো। ও আচ্ছা, তাহলে থাকো। তারপর চলো ঘরে যাই। তুমি খালি ঘরে যাই ঘরে যাই, আমরা একটু কথা বলি। রুমে যেয়ে তো কথা বলতে পারি। আইডিয়াটা খারাপ না, চলো। আচ্ছা, কিভাবে কি করবা? তুমি এত কিছু চিন্তা করো না, আজকে ফ্যাক্টরিতে ছুটি দিছি, আর ওরা এখনই আসতে কইছে। ও মনে হয় চলেও আসছে। তুমি একটা কাজ করো, তুমি কোথাও লুকায় যাও। আচ্ছা ঠিক আছে। আসছো? হ্যাঁ, কি ব্যাপার, তুমি অফিসে না দেখে এখানে ডাকলে যে? আরে আজকে তো ফ্যাক্টরি বন্ধ, সবাইকে ছুটি দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা। তোমাকে কিছু দেখাবো। কি দেখাবা? এভাবে তো বলা যাবে না, এটা হচ্ছে সারপ্রাইজ, চোখ বন্ধ করতে হবে। আরে কি সারপ্রাইজ বলো? হ্যাঁ আছে আছে, সামনে পড়ে যাবো তো। সারপ্রাইজ আছে তোমার জন্য, অনেক বড় সারপ্রাইজ। কি সারপ্রাইজ? কই? দেখতেছো না এগুলো? এটা আমার নতুন জায়গা, তোমার জন্য কিনছি। ভাড়া নিছো? আরে না পাগল, এটা তো কিনছি, এটা আমাদের নতুন ফ্যাক্টরি, আর এই ফ্যাক্টরির চেয়ারম্যান হব আমি, আর এমডি তুমি। এখানে ফ্যাক্টরি করবে তুমি তো আমার নামে? হ্যাঁ। তুমি আমাকে এত ভালোবাসো, কবে করছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কি করলাম? এখন কি হইব? এখন এটাকে তো আর এখানে রাখা যাবে না, এটা ফেলে দিতে হবে, বুঝছো? কই ফেলবো? কি করব? মানুষজন জানাজানি হইলে? শোনো 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 শোনো, কুল কুল শোনো, একটা কাজ করি আমরা। চলো আমরা বটি নিয়ে আসি, পরে 3টা ভাগ করি। হ্যাঁ হ্যাঁ, সাভারে ফেলানো যাইব না, চলো কেরানীগঞ্জ নিয়ে ফেলাই দিস। এইভাবে আমি হ্যাপিনে মাইরা ফেলছি স্যার। স্যার আমি ভুল করছি স্যার, স্যার আমরা ফাঁসি দেন স্যার। তাহলে বল কিভাবে আমরা পাবো? স্যার আমার এক বন্ধু আছে স্যার, ও ও আমার ব্যাপারে সবকিছু জানে। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। কি সর্বনাশ হয়েছে আবার? স্যার ওই যে মুকুলকে ধরে নিয়ে এসেছিলাম, ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম স্যার, ওর বউকে উনি খুন করেছে স্যার। আরে সর্বনাশ, কি বলো তুমি? উনি নিজে মুখে স্বীকার করেছে স্যার। স্যার আরো একটা তথ্য দিয়েছে স্যার, মুকুলের যার সাথে পরকীয়ার সম্পর্ক ছিল লাভলি, হ্যাঁ। সেও এই খুনের সাথে জড়িত স্যার। লাভলিকে কোথায় পাওয়া যাবে? স্যার ওকে জিজ্ঞেস করেন লাভলিকে কোথায় পাওয়া যাবে, প্রয়োজন হলে ওকে পিঠ মোড়া দিয়ে বেঁধে সাথে নিয়ে যাবেন, যে লাভলিকে ধরে নিয়ে আসবেন। স্যার মহিলা পুলিশ নিয়ে যাবেন কিন্তু। অবশ্যই স্যার। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েল ডান স্যার। কলিগ মারা গেছে, মামলা হয় আমার। তাই নাকি? ঝামেলার মধ্যে।
মুকুলের কি অবস্থা, ওর কি জামিন হবে? হ্যাঁ ভাবি, আমি তো সেই ব্যাপারে আপনার সাথে আলাপ করতে আসলাম। কি যে অবস্থায় আসছে আল্লাহ জানে। জামিন হলে না আমি কি করছি? আব্দুল পরকীয়া একটি সামাজিক ব্যাধি। পরকীয়া পরিহার করুন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকুন, নইলে হয়তোবা এমন চরম সত্যের মুখোমুখি আপনাকেও হতে পারে। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।